बागदा सिमरन 68 नंबर बेटालियन रेन बारिया फद विरुद्ध रे गैंग रेप रेना आपत्ते अरेस्ट आकात किने को बार हर मेंदो सर्दी माहा हिलो निद उत्तर 24 परगना जिला रेना बागदा थाना रानाघोटो आतु पंचायत सीमा आड़े जीतपुर बीओपी रेना चांस जमी रे मित तिरल चितान रे की नाहाचार आकादा बीएसएफ 68 नंबर बेटालियन रेन एएसआई एसपी चेरो आर अल्ताफ हुसैन नाहाचार आकान उनी तिरल बागदा थाना रे आपत तायम गे अरेस्ट आकात किने को बागदा थाना रेन पुलिस থানার ত্রিমোহিনী মাঠপাড়ায় ওখানে বিএসএফের যে ক্যাম্প রয়েছে জিতপুর ক্যাম্প, ওইখানে কোনো আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন বসিরহাট থেকে। ওই জিতপুর ক্যাম্প থেকে বিএসএফের ওকে গ্রেপ্তার করে, ধরে নেয়। পাশে পটল ক্ষেতের মধ্যে নিয়ে যে একাধিক বিএসএফ জওয়ানরা তাকে ধর্ষণ করে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে কেস হয়েছে, দুজন গ্রেপ্তার হয়েছে। যে যাদের কাছে আজকে দেশের নিরাপত্তা রয়েছে, মানুষ যাদের উপরে নিরাপত্তা দেবার দায়িত্ব, আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, আজকে ধর্ষিত হচ্ছে, তাদের কাছে আজকে ধর্ষণে যুক্ত হচ্ছে সেই মানুষগুলি যাদের নিরাপত্তা দেবার কথা, যারা দেশকে নিরাপত্তা দিচ্ছে। অতএব কেন্দ্রের একটা সরকার রয়েছে, যে সরকার নিয়ন্ত্রণবিহীন, কারোর পরে কোনো কন্ট্রোল নেই। আজকে বিএসএফদের সম্পর্কে একটা উচ্চ ধারণা ছিল, আমাদের দেশকে রক্ষা করবার দায়িত্ব ছিল, মানুষকে রক্ষা করবার দায়িত্ব। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিএসএফ দ্বারা সাধারণ নাগরিক তার উপরে ধর্ষণ করা হলো। আমাদের কাছে অভিযোগ আছে গতকাল রাতে বাগদা থানার অন্তর্গত রনঘাট বিওপির অন্তর্গত জিতপুর যে জায়গা আছে সেখানে এই ভদ্রমহিলারা অভিযোগ করেন যে ওনার সাথে ধর্ষণ করা হয়েছে। তো উনি ওনার বাড়ি বসিরহাটে গ্যাংরেপ, হ্যাঁ সেটাই আমাদের কাছে অভিযোগ হয়েছে এবং সেই অনুযায়ী ওনার অভিযোগের ভিত্তিতে আমরা দুজন বিএসএফের অধিকারীকে আরও গ্রেপ্তার করা হয়েছে। একজন এসআই আছে, একজন কনস্টেবল আছে। ঘটনার পর থেকে এলাকায় সামান্য চাপ উত্তেজনা রয়েছে। আমরা নজর রাখছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে এবং এদেরকে আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করা হবে।